সিলেটের জাফলং থেকে আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আরিফ আহসান। আজকের ভিডিওতে পুরো সিলেটটাকে এক্সপ্লোর করে দেখব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সিলেটের জাফলংয়ে। ওই পাশে যেই শহরটা দেখা যাচ্ছে ওটা মূলত ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর, ছোট্ট একটা শহর। এখান থেকে আমরা আজকে বাংলাদেশ অংশে যে পর্যটন স্পটগুলো আছে সবগুলো এক্সপ্লোর করব। চলুন। এখানে প্রচুর বালি হয়। এই যে লালাখাল যে শুনছেন না, এটাই লালাখালের নদী। এটা পানি শীতের সময় একবারে সবুজ হয়ে যায়, মানে মিশরের নীল নদের মতো হয়ে যায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে গতকাল আমরা সিলেটে নাইট হোল্ড করেছিলাম, একটা হোটেল রুমে আছি, মাঝারি মানের একটা হোটেল। সুনামগঞ্জের গতকাল এর জার্নিটা খুবই হেকটিক ছিল। অ্যাট দ্য সেম টাইম এইটা মানে এত বেশি ক্লান্তিকর ছিল যে আমরা রাত্রে জাস্ট কোনো রকমে যে কোনো একটা জায়গায় পেলেই শুয়ে পড়বো, এরকম একটা অবস্থায় এই যে হোটেলটা নিই। আজকে যাব হচ্ছে জাফলং। জাফলংয়ে বেশ কিছু স্পট আছে, মায়াবী ঝর্ণা, তারপর আদিবাসী গ্রাম। এই যে আমার সাথে আমরা ডাবল বেডের একটা রুম নিয়েছিলাম, রুমটা ঠিক এরকম। সোহেল স্যার আছেন। জাস্ট এখানকার ভিউ, আমি দেখাতে যাচ্ছি এমন একটা সুন্দর নদী যেখান থেকে আপনি দেখবেন জাস্ট কি অসাধারণ লাগছে এই নৌকাগুলো। পাশে ইন্ডিয়ান পাহাড়। আমরা জাফলং যাওয়ার পথে এই জায়গাটাতে দাঁড়ালাম। এখানে খুবই সুন্দর ল্যান্ডস্কেপ, যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন। জাস্ট ওই মেঘালয়ের পাহাড়গুলোতে মেঘগুলো মানে ধাক্কা খাচ্ছে এবং তার ফলে এখানে বৃষ্টি, চারপাশটা এমন সুন্দর, মানে মনে হচ্ছে যেন এই জায়গাটাকে সারাউন্ড করে মেঘগুলো জাস্ট একটা বলয় তৈরি করছে। এই জায়গাটাতে মানে অসংখ্য মানুষ একই সাথে ছবি তুলছে। এই ভিউ পয়েন্টটা হচ্ছে সিলেটের জাফলংয়ে যাওয়ার আগে পরে, এটা জৈন্তাপুর সম্ভবত। এই পাহাড়টা বাংলাদেশি। If you visit Sylhet and Jaflong, you have to wait here for a certain period of time. এটা একটা চা বাগান, মেবি সংরক্ষিত। এটার নাম কি? শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগান। আচ্ছা। চেয়ারা মাখা আমরা, তেঁতুলা চা, বুট, ঝালমুড়ি, পান সিগারেট, ভালো চা পাতা আছে। এখানে এলে আপনি এভাবে হালকা স্ন্যাক্সও করতে পারবেন এই পাহাড়ের জায়গাটাতে। দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। The view behind us is very mind blowing. You can enjoy the scenic beauty of Bangladesh standing here, the hills of Meghalaya state from here. নিজেই যদি আপনি কোনো যানবাহন নিয়ে আসেন, নিজের যানবাহনের সুবিধা হলো যখন আপনার মন চাইবে তখন কিন্তু আপনি এভাবে দাঁড়িয়ে পড়তে পারবেন যেখানে সেখানে, যেখানেই আপনার ভালো লাগে। এই এমন পেছনের পাহাড়টা, এটা আমরা কোনোভাবে মিস করতে চাচ্ছিলাম না। এখানে মেঘালয়ের পাহাড়গুলো দেখছি আমরা, বেশ ভালো লাগলো। চলুন নেক্সট গন্তব্যে যাই। আমরা একটা রিসোর্ট দেখে
নেমে এলাম। এই পাশ থেকে এই পাহাড়গুলোর ভিউ অনেক সুন্দর লাগবে, আমাদের এই সিএনজি মামা বলল, এই কারণে আমরা যাচ্ছি। চলুন দেখি। জাস্ট গো। এই যে এখান থেকে দেখুন হিমালয় মেঘালয়ের এই স্টেটগুলোর যে পাহাড়গুলো আছে, এখান থেকে এর ল্যান্ডস্কেপটা খুবই সেনিক, দেখতে জাস্ট অসাধারণ। এর নিচটায় অনেক বেশি গর্ত। এখান থেকে একটা ঝর্ণা দেখা যাচ্ছে ওই যে দূরে। এবং আমরা চা খাবো। এই যে মামা আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, উনি পুরা সিলেটে চা খাওয়ার অভিজ্ঞতা হলো যে কোনো জায়গায় চা খেলে চা স্বাদ লাগে। আপনি গরুর দুধের চা খুবই কম পাবেন এখানে, বেশিরভাগ কনডেন্স মিল্ক আর এই পাউডার মিল্ক। আপনার ভিতরে সেট করে দিতে মামা, নাম কি আপনার? মোটামুটি চলমান ইন্ডিয়া থেকে আমরা পাথর ইম্পোর্ট করি। এগুলো ভালো তো, আমাদের পাথরগুলো পর্যটনের জন্য ভালো, এগুলো তুলতে গেলে পর্যটন নষ্ট হয়ে যায়। আমার জীবনের মনে হচ্ছে ইয়ার যে একটা হইব রে ভাই, ঝর্ণার যে একটা পানি হইব, একটা মায়াবীর ঝর্ণার। হ্যাঁ, প্রচুর পানি হবে, প্রচুর পানি হইব, আনলিমিটেড পানি। ভারতীয় গাড়িগুলো পাথর নিয়ে আসছে। Alhamdulillah. Dan dia apa lagi? Ini mas. Oh, ini. এখন যাচ্ছি তামাবিল সীমান্তে। এখানেই এই যে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিটিং বাংলাদেশ তামাবিল সীমান্ত। এখানে অনেক ভারতীয় গাড়ি, এই যে দেখেন পাথর বোঝাই করে তারা আসতেছে বাংলাদেশে, এবং এখান থেকেই বাংলাদেশে পাথরগুলো যায়। দেখুন এই যে এগুলো সব ভারতীয় ট্রাক। তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এইটা। এখানে আমরা যাচ্ছি ভারতের খুব কাছে, সম্ভবত হচ্ছে আমরা যাচ্ছি একদম ভারতের খুব কাছেই। এটাই হলো তামাবিল সীমান্ত। এখানে ভিডিও করা যায় কিনা আমি জানি না, মেবি সাতামাথায় আমরা যাচ্ছি। ওই যে ওই পাশটাই সম্ভবত ভারত। আমরা আছি এখন তামাবিল স্থলবন্দরে, বাংলাদেশের অন্যতম একটা স্থলবন্দর, এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের গেট, প্রবেশ পথ, মানে ভারতে এখান থেকে প্রবেশ করা যায়। ভারতের কাস্টমস এই পাশটাই আছে। এই যে এখানে ভারতের ট্রাকগুলো অপেক্ষা করছে যেগুলো বাংলাদেশে প্রবেশ করছে, এবং এখানে একটা ফর্মালিটিসের জন্য ইমিগ্রেশন পুলিশ প্লাস ভারতের কাস্টমসের কর্মকর্তারা আছেন। একটা সম্ভবত আসামি প্রত্যার্পণ হচ্ছে। বাংলাদেশি কাস্টমস এটা। এই যে তামাবিল শুল্ক স্টেশন। আমরা মামা কি বিক্রি করেন? আমরা একটু আগে চা খাইলাম, আমরা খাওয়া ঠিক হবে? আচ্ছা, থ্যাংক ইউ। ডেস্টিনেশন আজকের মূল সিলেট জাফলংয়ে যাব।
এই যে এটাই হচ্ছে জাফলং। হ্যাঁ দেখ নিয়ে জাফলং এই মোড়টা, এখানে আমরা নেমে গেলাম। নিচে নেমে নৌকা আছে। তারপর এখন আমরা যাচ্ছি জাফলং এর নিচে। এখানে বিভিন্ন দোকানগুলো পাবেন সুন্দর। যারা জাফলং আসছেন তারা দেখছেন। চলো নিচে গিয়ে দেখি আজকে কি সৌন্দর্য আমাদের জন্য জাফলং ওয়েট করছে। এখানে বিভিন্ন দোকান আছে, এগুলোতে সাধারণত ভারতের জিনিসপত্র পাওয়া যায়। এগুলো কি ভারতের? ও আচ্ছা, সব ভারতের। ঘুরে আসি নাকি? ঘুরে আসি ইনশাল্লাহ, কোনো চেষ্টা করতে হবে। You will find some restaurants here where you can take lunch or dinner and breakfast also. There is a restaurant, people are eating. Okay, এখান থেকে আপনাদেরকে একটু ভিউ দেখাবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্য জাফলংয়ে। জাফলংয়ের এটা একটা ভিউ পয়েন্ট উপর থেকে, যেখানে গাড়িগুলো দাঁড়ানো থাকে। এইখান থেকেই আপনি মনে হয় একটু ডানে 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 সম্ভবত ওখানে একটা পয়েন্ট আছে, মানে টেম্পোরারি কিছু মেকশিফট দোকানগুলো আছে টেন্টের নিচে। লেটস গো। এটাতে কি করে? বক্সিং? কয় টাকা? কত 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 পয়েন্ট উঠলো? হ্যাঁ, 545। কে মারছে আপনি? শক্তি তো ভালো। এই যে দেখুন, এই সেই জায়গা, ওই যে মেঘের উপরে এবং নিচে, পাহাড়ের উপরে এবং নিচে মেঘ উঠতেছে। বাবা যায়, দিস ইজ দ্য সিটি। এই শহরটাই হচ্ছে ভারতের ডাউকি নামে পরিচিত। আমাদের অপোজিটে যে শহরটা, এটা একটা ভিউ পয়েন্ট। ও যেমনটা বলছিলাম, দেখুন বাংলাদেশটা হচ্ছে এমন একটা সুন্দর জায়গায় পড়ছে। ভারত কিন্তু কাছাকাছি আমাদের, মানে ওদের সব উঁচু পাহাড়গুলো ওরা রেখে দেওয়ার কারণে এই পাশ থেকে কিন্তু ওদের পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগে। এটা ওরা কতটুকু বুঝে ওই পাশ থেকে হয়তো তেমনটা বোঝা যায় না, কিন্তু এই পাশ থেকে এই পাহাড়গুলো অনেক অসাধারণ লাগে। আমাদের এই পাহাড়গুলো মাঝারি মানের, ছোট, বিশেষত মল হিল। এখানে কিছু দোকান দেখা যাবে যেগুলোতে সাধারণত বিভিন্ন পণ্য সামগ্রী, এগুলো বেশিরভাগই ভারত থেকে আনা। কি করে ভাই, কি করে লাভ আকৃতি নিচে যাই। নৌকা কি ঝর্ণা পর্যন্ত যায়? পরে কি হাইটে দিব? ঝর্ণা কতটুকু? আরেক সাইডে, ওই যে ওই সাইডে, তাই না? আমরা এই পার হয়ে যাব না? দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনফরমেশন। আমরা একবারে নেমে নিচে চলে যাচ্ছি। দেখুন কি বেচতেছেন এগুলো? কি ভারতের জিরা চাল? কত করে কেজি? 480 কেজি জিরা। তাহলে 100 গ্রামের দাম কত হয়? 150 টাকা। 50 টাকা, তাহলে কম দাম। ঠিক আছে, বাজারে তো বেশি নাই। আসার পথে কিনা হবে মামা। কম্বল নিয়ে বসে গেছে ভাই। বাংলাদেশি, মেড ইন ইন্ডিয়া। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে নদী। পার্সোনাল একটা নৌকা নিয়ে যাত্রা আরম্ভ করলাম। এখানে জাফলং 0 পয়েন্ট যাচ্ছি।
এইখানে তো আপনি যেতেই পারবেন না, না মনে হচ্ছে স্রোত অনেক বেশি এখানে, ওখানে যাওয়া যাবে না। ও আচ্ছা, এইটার নামই 0 পয়েন্ট। আচ্ছা, আমরা কিন্তু শীতকালে আসছি অনেকবারই, শীতকালে পুরোটাই শুকনা থাকে। এই যে যেই জায়গাগুলো শীতকালে একটু শুকনো থাকে, এখানে পুরোটাই এই নদীর স্রোত। এই সময়টাই আপনি জাফলং এলে সবচেয়ে বেশি এনজয় করতে পারবেন, সবচেয়ে ভালো লাগে এই সময়, তাই তো? আচ্ছা আচ্ছা, আষাঢ় শ্রাবণ মাসে। আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটা তো এরকম নদী না থাকলে আর এত সুন্দর দেখাতো না, তাই না? পাহাড় এবং নদী ব্লেন্ডেড হয়ে থাকে এখানে, যখন পাহাড়ের সাথে নদী মিশে যায় তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে। এবং যেহেতু রেইনি সিজনে এখানে প্রচুর পরিমাণ পাহাড়ি ঢল নামে, সে কারণে এই সময়টা এখানে বেস্ট দেখার জন্য। মানে আচ্ছা, নিউলি ম্যারিড। আপনারা কোথা থেকে আসছেন? আমরা দুজন আসছি ঢাকা থেকে। আচ্ছা, মেডিকেল ইঞ্জিনিয়ার। কোন মেডিকেলে উনি আছেন? সলিমুল্লাহ মেডিকেলে। সলিমুল্লাহ। আচ্ছা, আপনি এইখানে যে এই স্রোতটা দেখতে পাবেন, এটা দেখলে জাস্ট গা শিউরে উঠবে। ওইখানটায়, ওই যে ওইখানটায় ঠিক মাঝ বরাবর যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইখানেই ঠিক সেই ঝুলন্ত ব্রিজটা, যেটা ডাউকির অন্যতম একটা আকর্ষণ। এখানে আসলে পাথর খেয়ে করা এই পাথরগুলো খেয়ে ফেলার কারণে যে পরিবেশগত বিপর্যয় নেমে আসছে, মূলত জাফলংয়ের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে তারা। এ কারণে সরকার এখন এই বিষয়টাতে নজরদারি দেওয়ার পর তারা অনেকটাই নাখোশ। এবং এখানে দেখুন যে তেমন বলতে পাথর আর তেমন নেই, কিন্তু এখানে যতটুকু পাথর দেখা যাচ্ছে এগুলো আগের বা তুলে ফেলার পর অবশিষ্ট অংশ। এবং এই পাথরগুলোর যে একটা সৌন্দর্য ছিল সেটাও আজকাল বিলীন। এই কারণে এখানে এলে কয়েকটা ঘাট এরকম ভাবে পার করতে হয়। আসলে মানুষ কিন্তু এখন যতটা সময় বের করে পর্যটনের জন্য আসতেছে, ইটস এ গুড সাইন ফর বাংলাদেশি ট্যুরিজম। দেখুন কত মানুষ এখানটায়। জীবন মধুর, জীবন যার যেভাবে চলে। আপনি যদি আপনার সময়টাকে একটু সময় বের করে নিয়ে উপভোগ করতে চান, তাহলে যদি এভাবে বেরিয়ে পড়েন হাতে কিছু সময় নিয়ে। এই যে আমরা এখন আছি জাফলংয়ের পর্যটন কেন্দ্র 0 পয়েন্ট। মামা দেন ভাই, আর এই পাশে আসুন। অনেক কি হয়েছে মানে খাতা আছে আপনার? কয়টা? এখানটায় যে স্রোত মানে ভয়ঙ্কর। আপনি এলে, আমরা ভুল করে ফেলছি আজকে, আসলে লাইফ জ্যাকেট ছাড়া আসছি, ছোট ডিঙ্গি নৌকায় চড়ে বসছি। আল্লাহ আমাদের মাফ করুক। স্রোতটা আবার এই মুখী। এইটাই সেই ভারতের পাহাড়গুলো, এত কাছ থেকে আমরা দেখছি। কি গাছ, এখানে কাঁঠাল গাছ চিনতে পারছি, তারপরে আরো বিভিন্ন পাহাড়ি গাছ, এত ঘন জঙ্গল। এরা আমাদের এই পাশটা একরকম, এই পাশটা আরেকরকম। আমরা ঠিক এখানে গিয়ে থামবো। ওকে, এখন যাব খাসিয়াপল্লী। এখানে খাসিয়া সম্প্রদায়ের লোকরা বাস করে। একটু পর আমরা গিয়ে দেখবো তাদের লাইফ স্টাইল, তাদের ফুড হ্যাবিট দেখার চেষ্টা করব, তাদের বাড়িঘর, তাদের জীবনযাত্রা কিছুটা হলেও কাছ থেকে আজকে দেখার সুযোগ পাবো, এই ভেবেই ভালো লাগছে। চলেন যাই। আমরা যেবারই সিলেট আসি, কোনো না কোনো কাপল আমাদের সাথে এইভাবে লিঙ্কড হয়ে যায়, আপনাদের মতো। হ্যাঁ, এই যে গতবারও আসলাম, ও মনে হয় শাহজালাল ইসলামী ব্যাংকের এক অফিসার, উনি ওনার ওয়াইফকে নিয়ে আসছে। এই যে আজকেও আমাদের সঙ্গী হয়েছেন এই ভাইয়া এবং এই আপু। গতবারও সেম একই রকম ভাবে। পরে আমরা 4 জন ঘুরলাম।
যাচ্ছি সেই কাঙ্ক্ষিত মায়াবী ঝর্ণা দেখার জন্য। দেখুন অনেক মানুষ অলরেডি they are returning from their after enjoying the nice fall of মায়াবী ঝর্ণা দেখে দেখে মানুষ অলরেডি ফিরতেছে। এখানে কিছু টেম্পোরারি হোটেল আছে, খাবো আমরা এসে খাবো। দেখুন জাস্ট কত মার্ভেলাস ভিউ এইখানটায়, প্রচুর মানুষ এখানে, সবাই তাদের মতো করে চিল্লাচিল্লি করছে আনন্দে। এই ঝর্ণাটা আপনি অবাক হয়ে যাবেন, এটা কিন্তু বাংলাদেশি ঝর্ণা, এটা হচ্ছে মায়াবী ঝর্ণা, সিলেট জাফলংয়ে অবস্থিত এই ঝর্ণাটা। এটা দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। দেখুন কত সুন্দর, এটা আসলে বলে বোঝানো যাবে না কাছ থেকে না দেখে। বর্ষায় বাংলার রূপ যে দেখিয়াছে তার পৃথিবীর রূপ আর দেখার কোনো দরকার নেই। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। কবি জীবনানন্দ দাশের এই বিখ্যাত উক্তিটি মনে হয় এই পিছনের ঝর্ণাটি দেখার অভিজ্ঞতার মধ্য দিয়ে আজকে সার্থক হলো। আমরা হয়তো অনেক জায়গায়, দেশের বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের দেশেও এরকম একটা সুন্দর ঝর্ণা আছে। এই সিলেটের মায়াবী ঝর্ণার, জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখে আমার আজকে এই কথাটি সঠিক বলে মনে হলো। বর্ষায় আমরা এসেছি ঠিক বর্ষাকালে, বর্ষায় বাংলার রূপ যে দেখেছে তার আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই। অনেকে এরকম কথা বলে থাকেন। এই যে সিলেটের মায়াবী ঝর্ণা আজকে সত্যি আমাদের মনে মায়া ধরিয়ে দিয়েছে। বর্ষার দিনে এরকম চায়ে চুমুক দিতে দিতে আপনি এখান থেকে বসে এই ঝর্ণার গর্জন শুনবেন এবং চায়ে চুমুক দিবেন। সাথে যদি এক কাপ সিলেটের পিওর চা হয় তাহলে তো আর কথাই নেই। বন্ধু বান্ধব নিয়ে চলে যাবেন। আমরা গতকাল থেকে সিলেটটা এক্সপ্লোর করছি। সিলেটের যতগুলো জায়গায় গিয়েছি তার মধ্যে আমার কেন জানি মনে হয়েছে this was the best place I have ever seen in Sylhet and in Bangladesh। এবং এই যে মায়াবী ফলস, এইটা চারপাশের যে দৃশ্য, মানুষগুলো দেখুন কি আনন্দে, ওরা জাস্ট চিৎকার করছে, হ্যাঁ আনন্দে চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে একজন আরেকজনের সাথে, জাস্ট they are enjoying themselves। And monsoon is the best time for visiting Mayavi Falls, and if you visit Bangladesh you must visit this place, otherwise your journey or tour will be incomplete। সিলেট এত ভার্সাটাইল, এত ডাইভার্সিফাইড, এখানে ঝর্ণা, নদী, পাহাড়, তারপরে আদিবাসী পল্লীদের জীবন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চা বাগান এবং হচ্ছে বিদেশি লোকজন, পাথর ভাঙার কাজ, সীমান্ত, এ ধরনের অনেক স্টোরি এই সিলেটে আছে। সিলেট যদি আপনি এক বছরও এক্সপ্লোর করেন তো মনে হয় এর দেখা শেষ হবে না। যারা আমাদের সিলেটের ভ্রমণ গল্প দেখেছেন আশা করি আপনারাও বলবেন যে যতগুলো জায়গা আমরা এক্সপ্লোর করেছি তার মধ্যে এই জায়গাটা ছিল সবচাইতে বেশি লুক্রেটিভ আমার কাছে। আপনাদেরকে যদি দেখাই, দেখুন জাস্ট কাছ থেকে ওয়াও ফ্যান্টাস্টিক একটা ভিউ পাচ্ছি। এখানে কিছু মেকশিফট তাঁবু হয়েছে এবং এখান থেকে এই যে খাসিয়া পল্লী দেখা যাচ্ছে। এবং এই যে পাহাড়টা, এই পাহাড়টা বাই এনি চান্স বাংলাদেশে রয়ে গেছে এবং এই কারণে ঝর্ণাটাও বাংলাদেশের। আদারওয়াইজ আমাদের ছেলেরা যে ওখানে গিয়ে এনজয় করছে, এই ঝর্ণাটা যদি তাদের হইতো তাহলে কিন্তু তারা দিত না। এবং আমরা খুব বেশি এর উপরে উঠতে পারি না, কিন্তু যে ওখানে লেখা আছে দেখবেন যে খুব কাছ থেকে যে উপরে ওঠা নিষেধ, হ্যাঁ, কিন্তু ছেলেরা তারপরেও সাহস করে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। এর উপরের অংশ হয়তো কোনোভাবে তাদের হইতে পারে, উপরে কিছু দূর যাওয়ার পর। এই পাহাড়টাই বাংলাদেশের মানুষজন সাধারণত উঠে না, কিন্তু এই ঝর্ণার অংশটুকু আমাদের হওয়ার কারণে এর নিচের এই জায়গাটুকু থেকে তারা নিজেদেরকে এনজয় করতে পারে। সিলেটের এই ঝর্ণাটা দেখে সত্যি আনন্দে মনটা ভরে গেল। আজকে আমাদের এই জার্নিটা এখানেই ক্লোজ করলাম, আর খুব বেশি যাব না, আমাদেরও ফিরতে হবে।
তো সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। চলেন যাই। মানে এর স্বাদটা জাস্ট অসাধারণ। কেমন কেমন? ভালো ভালো। কোয়েল পাখি খাওয়ার পর আমরা এই যে আবার নিলাম গরুর মাংস। খাবার ভালো এই হোটেলে। এই যে ভাই আমাদেরকে খাওয়াচ্ছেন মাংস। সিলেটে আমরা গতকাল 5 ভাই খেলাম, ওখানেও দেখলাম খাসি মাংস খেলাম। তো এখানকার মাংসের কেমন একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে।